দীপের মায়ের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঝুমা আর মিলি ধরা পড়ে যায় জাবের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অজান্তা বসে বসে যখন ভাবছিল এত টাকা কোথা থেকে জোগাড় করবে, তখনই ফোন করে তুর্না। আর ফোন করে বলতে লাগলো, ম্যাডাম কত দূর, আপনি কি টাকা জোগাড় করতে পেরেছেন? আমার কিন্তু উপর মহল থেকে চাপ আছে, না হলে কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে আপনার স্বামীকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। অজান্তা তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, বিশ্বাস করো, বিশ্বাস করো আমি টাকাটা জোগাড় করবো। তুর্না তখন বলতে লাগলো, আমাকে যেহেতু উপর মহল থেকে চাপ দিচ্ছে তাই খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলুন, না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এরপরে ফোনটা কেটে দিয়ে তুর্না হাসতে থাকে আর বলতে লাগলো, আমার এতদিন ডিম পাড়া সোনার হাঁসটা নিয়ে যেহেতু আপনারা নাড়াচাড়া করেছেন, এবার তো আপনাদের পরিবারটাকে আমাকে শেষ করতেই হবে। আর তখনই সেই মুহূর্তে মিলি চলে আসে আর মিলি এসে বলতে লাগলো, ম্যাডাম উৎসববাবুর কি কোনো যমজ ভাই আছে? যা শুনে চমকে যায় তুর্না। তুর্না তখন বলতে লাগলো, তুমি এসব কি বলছো? তখনই এই মিলি বলতে লাগলো, ওই যে ঝাঁপির মেয়ে তিন্নির মুখ থেকে শুনতে পেয়েছি তিন্নি নাকি উৎসব বাবুর মায়ের হাতে একটা অ্যালবাম দেখেছে, আর সেখানে নাকি একটা লোক দেখেছে উৎসব বাবুর সাথে, আর সে নাকি ওর ভাই ভেবে নিয়েছে তিন্নি। তখনই তুন্না বলতে লাগলো, সত্যিই তো। ও, মিলি যেটা বলছে সেটা তো উড়িয়ে দেওয়ার কথা না। আমি তো কোনোদিন উৎসবের মুখ থেকে তার ছোটবেলার কোনো কথাই শুনিনি। 5 বছর হয়েছে উৎসবের সাথে আমার পরিচয় হয়েছে, তার আগে কি হয়েছে সেটা তো আমিও জানি না। হ্যাঁ, এ বলে ভাবতে থাকে। তারপরে তুর্না মিলিকে বলতে লাগলো, "তুমি এখন যাও তো। তুমি এতদিন পর্যন্ত উৎসববাবুর সাথে কাজ করছো। তুমি কি কিছু জানতে না বা কিছু বুঝতে পারতে না?" এরপরে মিলি যখন চলে যায়, তুর্না তখন ভাবতে থাকে আর বলতে লাগলো, "না, ওই অ্যালবামটা আমাকে দেখতে হবে। সত্যি কি তাহলে এ উৎসবের কোনো ভাই আছে? সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে উৎসবদের বাড়িতে সবাই যখন ডিনার বসে পড়ে, তখনই সেই মুহূর্তে চলে আসে ঝাঁপি আর কাঁসাই। আর ওরা আসলে তখনই ই উৎসবের মা দরজাটা খুললে বলতে লাগলো, "ম্যাডাম আমরা না রুম সার্ভিসিং এ এসেছি।" এই কথাটা শুনে বলতে লাগলো, "কে তোমাদেরকে বলেছে? আমরা তো বলিনি।" তখনই উৎসবের নামটা বলে দেয় ঝাঁপিরাত। ঝাঁপির মুখে এই কথাটা শুনে উৎসবের মা তখন বলতে লাগলো, "ছেলেটা তো বাড়িতেও নেই। তারপরও ও রুম সার্ভিসের কথা বলেছে? না, না ব্যাপারটা আমি বুঝতে পারছি না।" এইদিকে ঝাঁপি আর কাঁসাই তাদের সেই কোম্পানির লোগোটা দেখিয়ে দেয় আর বলতে লাগলো, "ম্যাডাম আমরা কি এবার ভিতরে আসতে পারি?" আর তখনই উৎসবের বোন কায়েরা এসে বলতে লাগলো, "মা তুমি কেন এত চিন্তা করছো? ভাই যখন বলেছে ওদেরকে আসতে দাও না। এমনিতে রুমের মধ্যে অনেক পোকা হয়েছে। ওরা না হয় পোকামাকড়গুলো পরিষ্কার করে দিক।" কিন্তু উৎসবের মায়ের বড্ড চিন্তা হতে থাকে। উৎসবের মা তখন বলতে লাগলো, "ছেলেটার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো।" এদিকে ঝাঁপি আর কাঁসাই যখন রুম সার্ভিসিং করতে ভিতরে যায়, তখন কাঁসাই হঠাৎ করে বড়, বড় তেলাপোকা দেখে বলতে লাগলো, "ও বাবা! এত বড়, বড় তেলাপোকা!" আর তখনই ওই কথাটা ওরা শুনে ফেলে। এদিকে আহির বলতে লাগলো, "এই পোকার সাথে যদি তুর্নাকেও ঘর থেকে বের করে দেওয়া যেত খুব ভালো হতো।" অন্যদিকে দেখা যায় দীপের মা অজান্তা বাড়িতে বসে বসে তার বাবার সেই সাইনটা নকল করতে থাকে আর বলতে লাগলো, "ও এবার কি সাইনটা সত্যি সত্যি একদম ম্যাচ হয়েছে সেটা তো বুঝতে পারছি না। না আমাকে যেকোনো প্রকারে কাজটা করতে হবে।" আর তখনই আবার ফোন আসে উৎসবের সেই দ্বীপের মা অজান্তার কাছে আর বলতে লাগলো, "ম্যাডাম আপনারা কত দূর? আমাদের বলছি না হাতে একদম সময় নেই।" উৎসবের মা তখন বলতে লাগলো, "আমি একটা কাজ করে ফেলেছি। এই তো আপনাদের টাকা জোগাড় হয়ে যাবে।" তখন ওরা বলতে লাগলো, "তাড়াতাড়ি করুন। টাকা জোগাড় করে বসে থাকলে তো হবে না। তারপর কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। আমাদের উপর অনেক প্রেশার আছে।" তারপরে ফোনটা কেটে দিলে তখন ঝুমা আর মিলি বলতে লাগলো, "সত্যি কি উনি টাকাটা জোগাড় করতে পারবেন?" তখন মিলি বলতে লাগলো, ও আমার মনে হয় উনি টাকাটা জোগাড় করতেই পারবেন। এদিকে ঝাঁপি আর কাঁসাই দুজন একই রুমে যখন সার্ভিসিং করতে থাকে, তখনই ঝাঁপি বলতে লাগলো, "কাঁসাইদি তুমি অন্য একটা ঘরে চলে যাও, আমি অন্য একটা ঘরে চলে যাই। না হলে ওরা সন্দেহ করবে।" আর তখনই উৎসবের মা উৎসবকে বারবার ফোন করার চেষ্টা করে। কায়েরা তখন বলতে লাগলো, "মা তোমার কেন বিশ্বাস হচ্ছে না?" উৎসবের মা তখন বলতে লাগলো, "ছেলেটা না একটা আ কাজও ঠিকভাবে করে না। মোবাইলটা যে কোথায় রেখেছে, ছেলেটার সাথে যদি একবার কথা বলতে পারতাম, হুটহাট করে এভাবে বাড়িতে লোক ঢুকে পড়ে।" এদিকে ঝাঁপি মাছারা লক্ষ্মীকে বলতে লাগলো, "মাছারা লক্ষ্মী এবারের মতো তো বেঁচে গেলাম। না হলে তো এক্ষুনি ধরা পড়ে যেতাম। না, না আমাদেরকে তাড়াতাড়ি করে ওই অ্যালবামটা খুঁজতে হবে।" তখন কাঁসাই বলতে লাগলো, "আরে মা লক্ষ্মী ম্যাডামের রুম কোনটা সেটাও তো জানি না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "তিন্নি আমাকে বলে দিয়েছে করিডোরের দিকে ওনার রুম। আগে ওনার রুমটা খুঁজে আমাদেরকে কাজটা সেরে ফেলতে হবে।" এইদিকে আহিরের বোন বলতে লাগলো, "আজকে রাত্রে আমরা সবাই মিলে ডিনার করব। আমি কিন্তু একটা হোটেল বুকও করে রেখেছি। আমরা কিন্তু বাড়িতে থাকতে
পারবো না। অন্যদিকে দেখা যায় ঝাঁপিরা ঘর ক্লিন করতে থাকে। আর এক পর্যায়ে ঝাঁপি পৌঁছে যায় সেই মালবিকা ম্যাডামের রুমে আর বলতে লাগলো, "এই তো এটাই হলো মালবিকা ম্যাডামের রুম। আমাকে ভালোভাবে ওই মালবিকা ম্যাডামের রুমটা খুঁজে দেখতে হবে। অ্যালবামটা নিশ্চয়ই উনি কোথাও রেখেছেন।" এই বলে ওরা খুঁজতে থাকে। আর কাসাইকে বলতে লাগলো, "কাসাইজি তুমি অন্য রুমে চলে যাও। না হলে কিন্তু ওরা এসে আমাদের দুজনকে একসাথে দেখলে কিন্তু ও অহেতুক সন্দেহ করে ফেলবে।" এদিকে ঝাঁপি এদিক ওদিক করে তন্ন তন্ন করে ঘোরের মধ্যে সেই অ্যালবামটা খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজতে পায় না। আর যখনই আলমারিতে হাত দিতে যাবে তখনই হঠাৎ করে চলে আসে উৎসবের মা। উৎসবের মা এসে বলতে লাগলো, "তুমি এখানে কি করছো?" এদিকে অজান্তা অনেকগুলো মালপোয়া বানিয়ে ব্যাংকের এমপ্লয়িদের জন্য নিয়ে যায় সেই লক্ষ্মীঝাঁপি ব্যাংকে। আর ওরা তখন বলতে লাগলো, "আন্টি আপনি কেন এগুলি নিয়ে এসেছেন?" তখন বলতে লাগলো, "তোমরা আমাদের বাড়িতে যাও, ১ কাপ চা খেয়ে চলে এসো। তাই আমি নিজ হাতে তোমাদের জন্য এগুলো বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে নাও ওগুলি।" তারপর ওদেরকে খেতে দিয়ে বলতে লাগলো, "না আমাকে আমার কথাটা বলেই ফেলতে হবে।" তারপর উৎসবের মা বলতে লাগলো, "আমি না একটা কাজে এসেছি। আমার কিছু উনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে।" তখন ওরা বলতে লাগলো, "আচ্ছা ঠিক আছে আন্টি কত টাকা বলুন তো?" তখনই চেকটা হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, "20,00,000 টাকা।" তখন তো রীতিমতো ওরা চমকে যাওয়ার বলতে লাগলো, "20,00,000 টাকা?" আর তখনই বলতে লাগলো, "কেন? তোমাদের কি কোথাও সন্দেহ আছে? উনি তো সাইন করেই দিয়েছেন।" তখন ওরা বলতে লাগলো, "সত্যি, উনি যখন সাইন করেই দিয়েছেন তাহলে তো আমরা টাকাটা উনাকে দিয়েই দিতে পারি।" এদিকে অজান্তা বলতে লাগলো, "বড্ড একটা টেনশন থেকে বেঁচে গিয়েছি। টাকার জোগাড় তো হয়ে গেল। এবার আমাদের তাড়াতাড়ি করে ওই টাকাগুলি ওদেরকে দিয়ে দিতে হবে। না হলে ওনারা কিন্তু আমার স্বামীকে নিয়ে যাবে। না, না, এই কথা তো আমি কাউকে বলতে পারব না। আমি আমার পরিবারের ক্ষতি কিছুতে হতে দিতে পারি না।" এই বলে চুপচাপ বসে থাকে। তখন ব্যাংকের এমপ্লয়িরা বলতে লাগলো, "ঠিক আছে আন্টি আপনাকে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি।" এদিকে উৎসবের মা মালবিকা ঝাঁপিকে বলতে লাগলো, "ও তুমি এখানে কি করছো?" তখনই ঝাঁপি তাড়াতাড়ি করে কথা ঘুরিয়ে বলতে লাগলো, "ম্যাডাম এখানে তো অনেক বড়, বড় পোকা হয়েছে সেইজন্য ভালো করে স্প্রেটা করে দিচ্ছি।" তখন উৎসবের মা বলতে লাগলো, "ঠিক আছে।" এদিকে অজান্তা যখন টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে অটোর জন্য দাঁড়িয়ে থাকে তখনই সেই মুহূর্তে টাকাটা চুরি করতে সেখানে মিলিয়ে জুমা চলে আসে। আর সুযোগ বুঝে ওর হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?